আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অন্তরীকরণের ৯ নাম্বার লেকচার। তো আমরা গত ক্লাসে 9 এর কিছু ম্যাথ দেখছিলাম। আজকে আমরা 9 বাকি মানে পার্ট 2 ম্যাথ মানে এইগুলা শেষ করব ইনশাআল্লাহ, হ্যাঁ? আজকে 9 কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করি। চলো। আমরা আজকে করব হচ্ছে 2 এর 9 নাম্বার ম্যাথটা একটু দেখো। 2 এর 9 কি দেওয়া আছে? দেওয়া আছে ln xy = x প্লাস ওয়াই। আমাকে বের করতে হবে dy/dx। বিগত ক্লাসে আমরা দেখছিলাম কোনো কিছুর পাওয়ার থাকলে আমরা লন ধরে নিতাম, তাই না? এখানে দেখবা ln xy দেওয়াই আছে = x প্লাস ওয়াই। আচ্ছা, আমরা বিগত ক্লাসে দেখছিলাম এটা কি ফাংশন? এটা একটা ইমপ্লিসিট ফাংশন, তাই না? আচ্ছা, বা অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। তো দেখো ln xy এটাকে আমরা লিখতে পারি ln x প্লাস ln y। এইগুলাকে এই পাশে নিয়ে আসলাম -x - y = 0। এইবার আমরা যদি অন্তরীকরণ করি, দেখো সিম্পলি ddx ln x। এবার লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখে ddx ln x বাই ddx ln y মাইনাস ddx x মাইনাস ddx y = 0। ln x এর ডেরিভেটিভ কি হয়? 1/x। ln y এর ডেরিভেটিভ 1/y। যেহেতু x এর সাপেক্ষে তাই dy/dx। বোঝা গেল? -1 এটাকে ডেরিভেটিভ করলে -1 হয়, এটাকে হয় dy/dx = 1। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে dy/dx গুলা এক জায়গায় লিখব। তাহলে dy/dx গুলা যদি এক জায়গায় লিখি, dy/dx = আমরা কি পাই? 1/y - 1 পাই। আর এগুলাকে ওই পাশে পাঠাই দিই, 1 - 1/x হয়, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি dy/dx = 1 - y/y। এখানে আমরা লিখতে পারি কি x - 1। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা dy/dx = কি পাচ্ছি? y * x - 1/x * 1 - y। জাস্ট আর গুণ করে দিলেই হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট dy/dx এর। বোঝা গেল? আচ্ছা, খুবই সহজ ম্যাথ কিন্তু এটা। এই টাইপের ম্যাথ দেখবা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা আমার সাথে সাথে। আচ্ছা, এই ক্লাসগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবা, লাইক করবা, ঠিক আছে? 2 এর 10 ln xy একই জিনিস, ln xy = x² + y²। এটা দেওয়া আছে। আমরা কি করব এটা? আমরা এটা হচ্ছে দেখো ln x প্লাস ln y এটাকে যা আছে তাই x² + y² থাকলো। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাহলে কি পাই? ddx ln x প্লাস ddx ln y = ddx x² প্লাস ddx y²। ln x এর ডেরিভেটিভ 1/x, ln y এর ডেরিভেটিভ 1/y dy/dx = x² এর ডেরিভেটিভ 2x, y² এর ডেরিভেটিভ 2y dy/dx। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা dy/dx গুলা এক জায়গায় নিয়ে আসব। যদি dy/dx গুলো এক জায়গায় নিয়ে আসি তাহলে কি হয়? 1/y এইটা এই পাশে আসলো, -2y থাকলো, dy/dx কমন নিলাম। এখানে কি থাকে? 2x - 1/x থাকে, তাই না? এইবার দেখো আমরা y - 2y² হলো এখানে dy/dx। এখানে দেখো কি থাকে? x 2x² - 1। তাহলে dy/dx = আমরা কি পাই? আর গুণ করে দিই, y * 2x² - 1। এখান থেকে আমরা x * y - 2y²। এটাই হচ্ছে আমার অ্যান্সার।
খুবই সহজ ম্যাথ কিন্তু এগুলা। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটা দেখি এবার। দেখো, আমাদের অন্তরীকরণ কিন্তু অনেক আগাইছি আমরা, তাই না? অনেকটাই শেষ, আর খুব বেশি লাগবে না, হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। দেখো, sec x to the power y equal to tan y to the power x, এটা দেওয়া আছে। এখন যেহেতু পাওয়ার আকারে আছে সেহেতু আমরা কিন্তু লন নিয়ে কাজ করব, তাই না? তাহলে ln sec x to the power y equal to ln tan y to the power x, তাহলে কি থাকে, ওয়াইটা সামনে আসলো ln sec x, এখানে এক্সটা সামনে আসলো ln কি হবে tan y, বোঝা গেল? এবার আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো এটা u ধরবো, এটা v, এটা u ধরবো, এটা v ধরবো, তাহলে u v এর ফর্মুলা অনুযায়ী অন্তরীকরণ করতে হবে এটাকে। তাহলে y কে রেখে ddx ln sec x এর ডেরিভেটিভ প্লাস ln sec x রেখে dy বাই dx হলো y এর ডেরিভেটিভ। আচ্ছা, এভাবে যদি না বুঝো, ddx কার y এর ডেরিভেটিভ ইকুয়াল টু x কে রেখে ddx ln tan y এর ডেরিভেটিভ প্লাস ln tan y রাখলাম, রেখে ddx x এর ডেরিভেটিভ। এবার দেখো এখানে আমরা কি পাই, y থাকলো ln sec x, ln x এর ডেরিভেটিভ কি জানি আমরা 1/x, তো ln এর ভিতরে কি আছে sec x, মানে 1/sec x লিখতে পারি। আবার ডেরিভেটিভ করতে হবে কাকে, sec x কে ডেরিভেটিভ করতে হবে, প্লাস ln sec x থাকলো, এখানে কি থাকে dy বাই dx থাকে, তাই না? এইখানে দেখো x সেম ভাবে ln tan y আছে, তার মানে 1/tan y, আবার ডেরিভেটিভ করতে হবে কার, tan y এর ডেরিভেটিভ করতে হবে। এবার প্লাস ln tan y থাকলো ddx x মানে 1, এটা ডেরিভেটিভ 1 হয়। এবার দেখো y 1/sec x, sec x এর ডেরিভেটিভ কি আমরা জানি, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাই না? তাহলে এইখান থেকে আমরা যেটা পাই, sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস ln sec x dy by dx equal to x by tan y, tan y এর ডেরিভেটিভ কি sec স্কয়ার y, যেহেতু x এর সাপেক্ষে তাই dy by dx প্লাস ln tan y, বোঝা গেল? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এইটা এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে y by tan x প্লাস ln sec x dy by dx, এখানে আমাদের কি থাকে x by tan y, আচ্ছা sec স্কয়ার y আছে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, না এটা থাক, সমস্যা নাই এভাবে, তাহলে sec স্কয়ার y dy by dx প্লাস ln tan y, বোঝা গেল? তাহলে এটাকে আমরা লিখতে পারি x বাই tan y, এটাকে আমরা tan y আছে তার মানে x বাই cot y লিখতে পারি একবারে, বোঝা গেল? এবার আমরা dy বাই dx গুলো এক জায়গায় করব, তাহলে dy বাই dx গুলো আমরা যদি এক জায়গায় করি তাহলে কি থাকে ln sec x
মাইনাস এক্স কট ওয়াই সেক স্কোয়ার ওয়াই, এটা থাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এই পাশে কী থাকে আমার দেখো, সেমভাবে এটাকে আমরা ওয়াই বাই ট্যান এক্স আছে ওয়াই কট এক্স লিখতে পারি, তাহলে ওয়াই কট এক্স, না এই পাশে কী থাকে লন ট্যান ওয়াই মাইনাস ওয়াই কট এক্স, বোঝা গেল? এটা থাকে, সরি এটা আমার ভুল হয়েছে তো, এখানে ওয়াই বাই ট্যান এক্স না ওয়াই ইন্টু ট্যান এক্স, সরি সরি সরি, এখানে হচ্ছে ওয়াই ট্যান এক্স, তাহলে এই পাশে হচ্ছে আমার ডাইরেক্ট ওয়াই ট্যান এক্সটা এই পাশে চলে গেল, বোঝা গেল? এইবার আমরা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে পারবো না, তাহলে আমি একটু উপর থেকে মুছে দিলাম। এবার আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করি তাহলে আমরা কি পাই, লন ট্যান ওয়াই মাইনাস ওয়াই ট্যান এক্স বাই, এটা বসে গেল লন সেক এক্স মাইনাস এক্স কট ওয়াই সেক স্কোয়ার ওয়াই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এই টাইপের ম্যাথগুলা। আমরা এখন দেখব 3 নাম্বার ম্যাথ, 3-এর 1। তো আজকে ক্লাসটা বেশি বড় হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর অল্প কিছু ম্যাথ আছে আমাদের। আচ্ছা, এটা তাহলে মুছে দিই। তিনের 1 দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু এ কস থেটা, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন থেটা, আমাকে বের করতে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আচ্ছা তার আগে দেখো এক্স ইকুয়াল টু থেটা দেওয়া আছে এ কস থেটা, তাহলে এটাকে আমার থেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ডিএক্স বাই ডি থেটা ইকুয়াল টু কি এ ডি ডিএক্স ডি ডি থেটা কস থেটা। আচ্ছা, কনস্ট্যান্ট টার্ম থাকলে গুণাকারে থাকলে সেটাকে আমরা বাইরে আনতে পারি, এই ইয়া থেকে লিখলাম, আমরা এটা জানি না, এটা জানি অন্তরীকরণ থেকে, প্রপার্টি থেকে। এবার এ কস থেটাকে ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন থেটা হয়। ওয়াই সমান দেওয়া আছে এ সাইন থেটা, তাহলে ডিওয়াই বাই ডি থেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডি বাই ডি থেটা সাইন থেটা, সাইন থেটার ডেরিভেটিভ কি হয় এ কস থেটা। আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, তাহলে আমরা একটা কাজ করতে পারি ডিওয়াই বাই ডি থেটা নিতে পারি এখানে, সেমভাবে এখানেও ডিএক্স বাই ডি থেটা নিতে পারি, ডি থেটা কাটাকাটি হলে আবার ডিওয়াই বাই ডিএক্স থাকে। ডিওয়াই বাই ডি থেটার ভ্যালু কি এ কস থেটা, ডিএক্স বাই ডি থেটার ভ্যালু কি মাইনাস এ সাইন থেটা, এ কাটাকাটি মাইনাস থাকলো, কস থেটা বাই সাইন থেটার সূত্র কি কট থেটা, কট থেটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ এই ম্যাথগুলা। এবার 2 নম্বর ম্যাথটা দেখো। আচ্ছা, এবার 2 নম্বর ম্যাথটা দেখি আমরা, কি দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার দেওয়া আছে আর ওয়াই ইকুয়াল টু 280 দেওয়া আছে, সেম জিনিস 280। দেখো এইখানে ভ্যারিয়েবল হচ্ছে টি, এইখানে ভ্যারিয়েবল হচ্ছে টি, তাহলে আমরা আগে টির সাপেক্ষে অন্তরীকরণ করব, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আমরা কি পাই 280 পাই, তাই না? আচ্ছা, এইভাবে যদি নাও বুঝো, এটা বাইরে আসলো ডি ডিটি টি স্কোয়ার, টি স্কোয়ারের ডেরিভেটিভ কি এ 2t, তার মানে একবারে আমরা লিখতে পারি 280, একটু সাজায় লিখলাম। ডিওয়াই বাই ডিটি এটা ইকুয়াল টু কি লিখতে পারি একবারে 2a, যেহেতু কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখলাম ডি ডিটি ইন্টু টি, তাহলে একবারে 2a, টির সাপেক্ষে টির অন্তরীকরণ তো 1ই হয়, তাই না?
এইবার দেখো আমাদের বের করতে কি বলা হয়েছে, পুরোটা মুছে দিই। এবার আমাদের বলা হয়েছে dy বাই dx বের করতে হবে। তাহলে dy বাই dx ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে dy বাই dt ইকুয়াল টু dx বাই dt, এটা লিখতে পারি। তাহলে dy বাই dt এর ভ্যালুটা বসাই, dy বাই dt এর ভ্যালু হচ্ছে 2a আর dx বাই dt এর ভ্যালুটা কি পাইছি 2at, কাটাকাটি করলে 1/t থাকে, এটাই হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 1/t। বোঝা গেল? খুবই সহজ ম্যাথ। এবার আমরা 3-এর 3 নম্বর ম্যাথটা দেখি। দেখো 3-এর 3 নম্বর ম্যাথটা, x ইকুয়াল টু e টু দি পাওয়ার t cos t দেওয়া আছে আর y ইকুয়াল টু দেওয়া আছে e টু দি পাওয়ার t sin t দেওয়া আছে। সেম ভাবে আমরা করব। দেখো e টু দি পাওয়ার t একটা ফাংশন, cos t একটা ফাংশন, তাইলে এটাকে u এটাকে v ধরবো। তাইলে dx বাই dt ইকুয়াল টু আমি কি পাইলাম e টু দি পাওয়ার t d dt cos t প্লাস cos t কে রাখবো d dt e টু দি পাওয়ার t। তাইলে দেখো e টু দি পাওয়ার t থাকলো, cos t কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, t সাপেক্ষে মাইনাস sin t হবে, প্লাস cos t থাকলো। দেখো e টু দি পাওয়ার t e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি আমরা জানি e টু দি পাওয়ার x ই হয়, তাহলে এখানে e টু দি পাওয়ার t। বোঝা গেল? আমরা এখান থেকে e টু দি পাওয়ার t কমন নিব, তাহলে কি থাকে cos t, একটু সাজায় লিখলাম cos t মাইনাস sin t লিখতে পারি, তাই না? এবার দেখো সেম ভাবে এখানেও আমরা dy বাই dt বের করব। তাহলে কি পাই আমরা e টু দি পাওয়ার t d dt sin t প্লাস sin t d dt e টু দি পাওয়ার t, তাই না? এবার আমরা e টু দি পাওয়ার t sin t ডেরিভেটিভ কি cos t প্লাস sin t e টু দি পাওয়ার t কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার t হয়, তাহলে e টু দি পাওয়ার t কমন নিলাম, কি থাকে cos t প্লাস sin t থাকে। বোঝা গেল? এবার আমাদেরকে বের করতে হবে কি dy বাই dx এর ভ্যালু। তাহলে dy বাই dx এর ভ্যালু কি dy বাই dt লিখতে পারি dx বাই dt লিখতে পারি। কেন লিখলাম? এই মানগুলা বসানোর জন্য। তাহলে dy বাই dt এর ভ্যালু কি পাইছি e টু দি পাওয়ার t cos t প্লাস sin t বাই e টু দি পাওয়ার t cos t মাইনাস sin t। বোঝা গেল? এই e টু দি পাওয়ার t এটা কাটা, কি থাকে cos t প্লাস sin t বাই cos t মাইনাস sin t। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এটা হয়ে গেলে আমরা দুইটা ম্যাথ দেখব, 3-এর 4 নাম্বার আর 3-এর 6 নাম্বারটা। এই দুটা দেখলে আমাদের 9ই শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে 9F শুরু করব। আমাদের আর বেশি দিন সময় লাগবে না, অন্তরীকরণ প্রায় শেষের দিকে চলে আসছে আমরা। ঠিক আছে? তাহলে 3-এর 4 নম্বর ম্যাথটা দেখি। x ইকুয়াল টু a ইন্টু থেটা মাইনাস সাইন থেটা দেওয়া আছে আর y ইকুয়াল টু a 1 মাইনাস cos থেটা দেওয়া আছে, তাই না? cos থেটা। তাহলে এইটাকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থেটার সাপেক্ষে। dx বাই d থেটা ইকুয়াল টু কি পাই a, থেটার সাপেক্ষে থেটার ডিফারেন্সিয়েশন 1, সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে cos থেটা হয়। এখানে কি পাই y ইকুয়াল টু a, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos, এই মাইনাস আছে, হ্যাঁ এই মাইনাস। আচ্ছা এভাবে লিখি, মাইনাসটা আগে লিখলাম d d থেটা cos থেটা, cos থেটাকে ডেরিভেটিভ করলে কি হয়
মাইনাস সাইন থেটা আর এই মাইনাসে মাইনাসে প্লাস এ সাইন থেটা লিখতে পারি। তাহলে একবারে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি পাই আমরা, ডিওয়াই বাই ডি থেটা ডিএক্স বাই ডি থেটা, ডিওয়াই বাই ডিএক্স ডি, সরি এখানে ডি ওয়াই বাই ডি থেটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ডিওয়াই বাই ডি থেটা সমান কি পেলাম, এ সাইন থেটা বাই এ ইন্টু 1 মাইনাস কস থেটা। তাহলে এখান থেকে এ কাটা, সাইন থেটা বাই 1 মাইনাস কস থেটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা লাস্ট একটা ম্যাথ দেখব, 3-এর 6 নাম্বারটা। এটা হয়ে গেলে এটা হয়েছে 3-এর 6 নাম্বার ম্যাথ। এক্স ইকুয়াল টু আমার দেওয়া আছে এ কস টি বাই টি, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন টি বাই টি। এটা দেখো ইউভির ফর্মুলা পড়ে, হ্যাঁ এটা ইউ এটা ভি, তাহলে ইউ বাই ভির ফর্মুলা পড়ে। তাহলে এটাকে ডিএক্স বাই ডিটি যদি করি তাহলে কি হয়, ইউ বাই ভির ফর্মুলা মনে আছে, নিচে হবে ভি স্কোয়ার, মানে এখানে টি স্কোয়ার, ভিকে রাখবো ডি ডি টি এ কস টি মাইনাস এ কস টি কে রাখবো ডি ডিটি ইন্টু টি। বোঝা গেল? তাহলে এখানে দেখো কি থাকে, এটা বাইরে আসলো এ টি, কস কস টিকে অন্তরীকরণ করবো ডিটির সাথে কি হয়, মাইনাস সাইন টি হয়, মাইনাস এ কস টি হয় এখানে, কারণ কি এখানে টি সাপেক্ষে টির অন্তরীকরণ অন হয় বাই টি স্কোয়ার। তাহলে এটা যদি করি তাহলে আমরা কি পাই, এটা এইভাবে থাক সমস্যা নাই, এইভাবে থাকলে আমরা এবার এবার এইটাকে সেম ভাবে ডিওয়াই বাই ডিটি করবো, কি হবে বি স্কোয়ার মানে টি স্কোয়ার টি ইন্টু ডি ডিটি এ সাইন টি, সরি এ সাইন টি মাইনাস এ সাইন টি ডি ডিটি ইন্টু টি। তাহলে রেজাল্ট কি হলো, এটা বাইরে আসলো টি, সাইন টির ডেরিভেটিভ কি কস টি মাইনাস এ সাইন টি বাই টি স্কোয়ার, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু, এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করবো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি পাই, ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি লিখতে পারি। তাহলে এই ভ্যালুগুলো বসাই, এ টি কস টি মাইনাস এ সাইন টি বাই টি স্কোয়ার, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিটির ভ্যালু। এবার আমরা ডিএক্স বাই ডিটির ভ্যালু বসাবো, দেখো নিচে আছে, হ্যাঁ এটাকে গুণ করে লিখবো তাহলে উল্টে যাবে, তাহলে আমরা লিখতে পারি কি টি স্কোয়ার বাই মাইনাস এ সাইন টি মাইনাস এ কস টি, এ টি সাইন টি মাইনাস এ কস টি, তাই না? তাহলে এখান থেকে এই টি স্কোয়ার কাটাকাটি, আলটিমেটলি কি থাকে, দুই পাশ থেকে এ কমন যায়, তাই না? তাহলে এ কমন নিলে টি কস টি মাইনাস সাইন টি থাকে, নিচে কি থাকে, এ কমন নিলে কি থাকে মাইনাস টি, তো মাইনাস সহ কমন নিই, তাহলে মাইনাস টি সাইন টি প্লাস কস টি, তাই না? তাহলে এ কাটাকাটি, আলটিমেটলি আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি থাকে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি মাইনাস টি কস টি মাইনাস সাইন টি বাই টি সাইন টি প্লাস কস টি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের 9 চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে 9F নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।